আজকে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য চলে এলাম বাগানে কুমড়ো পাতা নিতে। কুমড়ো পাতা দিয়ে তোমরা বিভিন্ন রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু কুমড়ো পাতার আজকে বানিয়ে দেখাবো নতুন ধরনের, নতুন স্বাদের, নতুন রেসিপি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কিন্তু এই রেসিপিটা বানাতে আমাদের একটু কচি পাতার প্রয়োজন, তাই আমি ছোট ছোট কচি পাতা নরম নরম দেখে উঠিয়ে নিচ্ছি। আর দেখো কুমড়ো পাতাগুলো নরম আছে, তাই হাত দিয়েই কেটে নিতে পারছি। আর এই রেসিপিটা বানাবার সময় অবশ্যই তোমরা আগালের পাতাগুলো নেবে, পুরনো পাতাগুলো নেবে না, নতুন পাতাগুলো নেবে। তাহলে রেসিপিটা খুব ইউনিকভাবে, সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। তাই আমি কয়েকটা পাতা নিচ্ছি, বেশি পরিমাণে পাতার প্রয়োজন নেই। আমি এখানে 6 থেকে 7টা পাতা নেব। এবার তোমরা রেসিপিটা বেশি পরিমাণে বানালে পাতার পরিমাণটাও বাড়িয়ে নেবে। কুমড়ো পাতা আর চিংড়ি মাছের ভর্তা, কুমড়ো পাতার চচ্চড়ি, বিভিন্ন ধরনের রেসিপিগুলো খেতে বেশ ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে রান্নাটা বানিয়ে নেওয়া যাক ঝটপট। কুমড়ো পাতাগুলোকে আমি 3 থেকে 4 বার ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু কুমড়ো পাতার মধ্যে অনেক ধুলো ময়লা বসে থাকে, তাই ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে নেওয়ার পরে এই শক্ত অংশটাকে আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই এই শিরের মতো শক্ত অংশটাকে তোমরা বাদ দিয়ে দেবে, তাহলে খুব সুন্দর নরম অংশটা পেয়ে যাবে। আর এই শক্ত অংশটা খেতেও ভালো লাগবে না, আর কাটতেও একটু অসুবিধা হবে। তাই বন্ধুরা এটাকে বাদ দিয়ে কেটে নিলাম। খুব সুন্দর মিহি করে কেটে নিয়েছি। আর এই রকম ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবে। সরাসরি একটা বাটির মধ্যে কেটে নেওয়া পাতাগুলোকে ঢেলে নিচ্ছি। এবার বাকি মশলাগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। প্রথমে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি, বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিয়েছি, তোমরা এর থেকে কম দিতে পারো। যেসব বন্ধুরা পেঁয়াজ খেতে একটু বেশি পছন্দ করো তারা একটু বাড়িয়ে দেবে। সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2-3টে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ। এবার নিয়েছি জিরে ভাজা গুঁড়ো 1 চামচ পরিমাণে দিলাম, ছোটো চামচের আধা চামচ দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমরা বুঝে অ্যাড করবে, যে যেমন খেতে পছন্দ করো। সঙ্গে দিলাম 1 চামচ চাট মশলা। স্বাদটাকে বাড়ার জন্য চাট মশলা অ্যাড করেছি, তোমরা সবজি মশলাও অ্যাড করতে পারো বা গরম মশলা অ্যাড করতে পারো। 1 চামচ পরিমাণে চিনি দিলাম টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য। আর সঙ্গে আরও যোগ করে দিচ্ছি বেসন, 3 চামচ মতো বেসন দিয়ে দিলাম। পরবর্তীতে আবারও লাগলে কিছু পরিমাণে বেসন অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি ময়দা হাতের কাছে তোমরা না থাকলে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। এখানে 2 চামচ ময়দা দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে বাকি উপকরণ অ্যাড করব। একটু মেখে নেওয়ার পরে 1 চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। তোমরা কুচিও দিতে পারো, কুচিটা খেতে পছন্দ করলে কুচি করে আদা রসুনটাকে দিয়ে দেবে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মেখে নেব, বেশি পরিমাণে জল নয়, 2 থেকে 3 চামচ পরিমাণে জল একটু চারিপাশে দিয়ে মেখে নেবে। চারিপাশে একটু জল দিয়ে মেখে নিলে কি হয়, মাখাতে সুবিধে হয়, কারণ মশলাগুলো ভালোভাবে পেঁয়াজ আর কুমড়ো পাতার মধ্যে লেগে যায়। তাই অল্প পরিমাণে জল দিয়ে মেখে নেবে। আর মাখাতে মাখাতে দেখো বন্ধুরা একদম নরম হয়ে গেছে সমস্ত মশলা। আর এইভাবে শেপে দিচ্ছি কিন্তু ঠিকঠাক শেপ আসছে না, তাই আবারও আমি 2 চামচ পরিমাণে বেসন যোগ করে দিচ্ছি। একটু লক্ষ্য করে দেখবে আমি বেসনের পরিমাণ বেশি দিয়েছি, ময়দাটা কিন্তু একেবারে কম অ্যাড করেছি। ময়দা দেওয়ার কারণ হচ্ছে পকোড়াগুলোকে অনেকটাই মুচমুচে করবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তোমরা অনেক বন্ধু কমেন্ট করো যে পকোড়া বানিয়ে মুচমুচে থাকে না, কিন্তু বেশিক্ষণ মুচমুচে রাখার জন্য অবশ্যই ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। মাখানোর পালা শেষ, চলে যাচ্ছি ভেজে নিতে। ভেজে নেওয়ার জন্যে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিচ্ছি সরষের তেল। তোমরা যে কোনো রান্নার রেগুলার তেল দিয়ে ভেজে নিতে পারো, আমি সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নেবে, তারপর একে একে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমি পেঁয়াজির মতো একটু চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু হয়ে যাওয়ার পরে আর এক পাশ করে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে। আর বন্ধুরা উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে পকোড়াগুলো খেতে বেশ ভালো লাগবে। অবশ্যই রেসিপিটা তোমরা একদিন হলেও বানিয়ে খাবে, দুর্দান্ত রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু হয়ে সাথে থাকবে আর একটা লাইক করবে। আর রেসিপিটা তোমাদের মনের মতো হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবে। আমি যখনই নতুন নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে।
এক ব্যাচ হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আর এক ব্যাচ ভেজে দেখাচ্ছি বন্ধুরা। একইভাবে তোমরা একটু হাতের মধ্যে চ্যাপটা করে নেবে পেঁয়াজির মতো, তারপর তেলের মধ্যে ছেড়ে দেবে। এবড়ো খেবড়ো হলে কোনো প্রবলেম নেই, খেতে বেশ ভালো লাগবে। শুধু মুচমুচে হলেই ব্যাস। আর একটু মুচমুচে করলে অনেকক্ষণ মুচমুচেই থাকে, একটু নরম করে ভেজে নিলে কিন্তু বেশিক্ষণ মুচমুচে থাকবে না। সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। পকোড়াগুলো একদম আমার মনের মতো হয়েছে, মুচমুচে কুড়মুড়ে। এই কুমড়ো পাতার রেসিপিটা যেসব বন্ধুরা এখনও পর্যন্ত খাওনি অবশ্যই বানিয়ে খাবে। আর যেসব বন্ধুরা খেয়েছো তারা তো জানো স্বাদটা কত টেস্টি। এই মুচমুচে পকোড়াগুলো খেতে হয় দুর্দান্ত স্বাদের যে কোনো স্পাইসি সসের সঙ্গে। আবার তোমরা চা কফির সঙ্গে সন্ধ্যের আড্ডায় খেতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।